টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ কিশোরী। গাজায় ৪৪৪ ইসরায়েলি সেনা নিহত। মহাকাশে হারিয়ে গেল $৯ কোটি স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা। রাশিয়ায় আরও ৩০,০০০ সেনা পাঠাবে উত্তর কোরিয়া। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ২১ বাংলা টেলিভিশনের শীর্ষ সংবাদে। সাথে রয়েছে আমি একে আজাদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের মতে এখনও পর্যন্ত গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৩ থেকে ২৫ জন কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রাণপণ তল্লাশি অভিযান চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৩ থেকে ২৫ জন কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রাণপণ তল্লাশি অভিযান চলছে। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াডালুপে নদীর পানি ২৬ ফুট উচ্চতায় উঠে যায়, যা এক বিধ্বংসী বন্যায় রূপ নেয়। তিনি বলেন, এটি ছিল একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যা। ক্যাম্প মিস্টিক নামের একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা শিশুদের মধ্যে একটি বড় অংশ এখনও নিখোঁজ। টেক্সাস মেজর জেনারেল থমাস সুয়েলচার জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ৫টি হেলিকপ্টার এবং প্রশিক্ষিত রেস্কিউ সাঁতারুরা। এছাড়াও উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যানবাহনের সাহায্যে বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। আলপনা খানম, নিউজ ২১ ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তাদের মিত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তাদের মিত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৫৩তম আর্মড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে তিনি নিহত হন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই দুজনের নিহতের মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলের নিহতের সংখ্যা ৪৪৪ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ২ পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩ জন বেসামরিক ঠিকাদারও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু সে আহ্বানে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেননি। উম্মেহানি, নিউজ ২১ ইন্টারন্যাশনাল ডেস্ক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টার এক বড় ধাক্কা লেগেছে। তেল ও গ্যাস উৎপাদন থেকে নির্গত মিথেন গ্যাস শনাক্ত করার জন্য তৈরি ৮ কেজি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি অত্যাধুনিক উপগ্রহ মহাকাশে হারিয়ে গিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টায় এক বড় ধাক্কা লেগেছে। তেল ও গ্যাস উৎপাদন থেকে নির্গত মিথেন গ্যাস শনাক্ত করার জন্য তৈরি ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি অত্যাধুনিক উপগ্রহ মহাকাশে হারিয়ে গেছে। এই ঘটনার বিশ্বব্যাপী জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মিথেনস্যাট নামের এই উপগ্রহ গত বছর ইলন মাস্কের স্পেস এক্স রকেটে উৎক্ষেপণ করা হয়।
উপগ্রহটির তত্ত্বাবধানকারী এনজিও এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড জানিয়েছে 10 দিন আগে মিথেনস্যাটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন। মিথেন সবচেয়ে শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম। যদিও এটি কার্বন ডাইঅক্সাইডের মতো দীর্ঘ সময় বায়ুমণ্ডলে থাকে না, তবে 100 বছরের প্রভাব বিবেচনায় নিলে এটি কার্বন ডাইঅক্সাইডের চেয়েও 28 গুণ বেশি শক্তিশালী। নুসরাত জাহান আনিকা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও 25 থেকে 30 হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এ প্রতিবেদনে তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও 25 থেকে 30 হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে 11,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীকে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার 4,000 সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নীরবতা বজায় রেখেছে। এক পশ্চিমা গোয়েন্দা ইউক্রেনীয় নতুন গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নতুন করে 30,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হতে পারে বলে খবর পেয়েছেন তারাও। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ণ রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর এজন্য তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করার সক্ষমতাও আছে রাশিয়ার। নুসরাত জাহান আনিকা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের মতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বাথ ইয়াম শহরটি ইরানের প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকা ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো রূপ নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের মতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বাত ইয়াম শহরটি ইরানের প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো রূপ নিয়েছে। ইসরায়েলের দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে, নতুন তথ্য অনুসারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে প্রায় 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বাতিয়ামের মেয়র তজভিকা ব্রট শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন। ইসরায়েলি চ্যানেল 10-এর সাথে কথা বলতে গিয়ে ব্রট এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। জানিয়েছেন 120 টুনাম আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। মেয়র জোর দিয়ে বলেছেন, একদিনের ইরানি বোমাবর্ষণে অভূতপূর্ব মাত্রায় ধ্বংসযজ্ঞ ঘটেছে। এটি কেবল বাতিয়ামে নয়, দখলকৃত ভূমি জুড়ে দেখা সবচেয়ে বিপর্যয়কর আক্রমণ হিসেবে দাঁড়িয়েছে। নুসরাত জাহান আনিকা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল শীর্ষ সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।